অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর দেশে কমেছে সব ধরনের জ্বালানি তেলের দাম। এতে পরিবহন মালিকরা খুশি হলেও কমেনি গণপরিবহনের ভাড়া। ফলে আগের ভাড়া দিয়েই পথ পাড়ি দিতে হচ্ছে যাত্রীদের। এমন অবস্থায় ক্ষোভ প্রকাশ করছেন গণপরিবহনের যাত্রীরা। সায়ন সাব্বিরের রিপোর্ট, ছবি তুলেছেন সোহানুর রহমান সোহান। ক্ষমতা গ্রহণের মাত্র ২৬ দিনের মাথায় গত ৩১ আগস্ট বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় গত ১ সেপ্টেম্বর মধ্যরাত থেকে সরকার নির্ধারিত নতুন দামে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও ওয়াকটেন কিনছেন গ্রাহকরা। তবে সব ধরনের জ্বালানি তেলের দাম কমলেও আগের দাম অনুযায়ী নির্ধারিত ভাড়া আদায় করছে গণপরিবহনগুলো। এতে করে ক্ষুব্ধ যাত্রীদের দাবি, জ্বালানি তেলের নতুন দাম অনুযায়ী সমন্বয় করা হোক ভাড়া। আমাদের তেলের দাম কমাইলো, কিন্তু ভাড়া তো 2 পয়সা কমলো না। তো বাড়াইলেন, যখন তেলের দাম বাড়লো তখন তো ঠিকই 1 টাকার যায় 5 টাকা বাড়াই দিল। দাবি হলো ভাড়া কমানো। মানে তেলের দাম বাড়ে, তখন যদি ভাড়া বাড়ে তো হোয়াই নট এখন এই তেলের দাম কমাতে ভাড়া কেন কমছে না? আমাদের চাওয়াটা হলো ভাড়া অ্যাকর্ডিং টু রেশিও এই ভাড়াটা কমানো হোক। এটা তো ওনাদের সিন্ডিকেট, ভাড়া যদি কমায় ওনারা গাড়ি চালাবে না। এটা নানান রকমের সিন্ডিকেট আছে। আমাদের ভাড়াটা অনেক দ্বিগুণ, যে কোনো রাস্তায় আমাদের ভাড়াটা দ্বিগুণ। সেক্ষেত্রে যেহেতু পেট্রোলের দাম কমছে, সেক্ষেত্রে ভাড়াও কমবে, এটাই আমরা প্রত্যাশা করি। এমন অবস্থায় গণপরিবহন শ্রমিকরা বলছেন, সরকারের পক্ষ থেকে নতুন করে ভাড়ার তালিকা দিলেই যাত্রীদের প্রত্যাশা পূরণ হবে। মালিক পক্ষ তাই বলছে, সরকার থেকে 4 দিক, তাহলে ঠিক আছে, তাহলে ভাড়া নির্ধারিত হবো। যদি তেলের টাকা জ্বালানি কমাই থাকে তবে ভাড়াও কমাইতে হবে। মালিক পক্ষ থেকে বলে ভাড়া কমায় নিব, কোনো সমস্যা নাই। আর মনে করেন আপনার তেলের দাম যদি কমতো, কই 70 টাকা 72 টাকা ছিল, বর্তমানে 100 টাকা উপরে তেল। বাসের ভাড়া কমাতে জ্বালানি তেলের নতুন মূল্য অনুযায়ী শীঘ্রই সিদ্ধান্ত নেবে সরকার, এমনটাই প্রত্যাশা যাত্রীদের। সায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা।